চটজলদি কিছু নাস্তা খাওয়ার বা বানানোর মন করলে এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন, মাত্র 10 মিনিট হাতে থাকলেই, তাও আবার জলের ভাপে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি এক বাটি সুজি দিয়েই একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। সবাই খুশি হবে এই নাস্তাটি খেয়ে। তা চলুন দেখা যাক। নিয়ে নিচ্ছে এক বাটি সুজি, ছোট দানা বা বড় দানা যে কোনো সুজি থাকলেই হবে। দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটাকে কিন্তু ফেটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে এর স্বাদটা খুব ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য গোটা জিরে দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল জলটা ব্যবহার করছি, আপনারা চাইলে হালকা গরম জলটা ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি সুজিটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখুন কিছুক্ষণ পরে সুজিটা কতটা ঘন হয়ে গেছে। এইবার আমি একটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি আরও সামান্য জল দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু জলটা দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি যখন তৈরি করবেন খুব ফুলকো ফুলকো হবে, স্পঞ্জি, খেতেও দারুণ লাগবে। দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব হাফ চামচ হলদি। আমি এটা কালারের জন্য দিয়েছি, চাইলে নাও দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। দিয়ে আমি হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে একটা ঢাকা দিয়ে গরম করতে রেখে দিয়েছি। ফ্রেন্ডস, রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি। এভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তারপরে আমি থালাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে সহজেই কিন্তু থালা থেকে উঠে আসবে। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু থালাটাকে ঝাঁকিয়ে নেব। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, বসিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এদিকে আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন উপর থেকে কিন্তু শুকনো শুকনো লাগছে। এইবার আমি একটা ছুরি দিয়ে চেক করে নেব। গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। দেখুন ছুরিটা কিন্তু ক্লিন বেরিয়েছে। এবার আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে দেখুন থালা থেকে কিভাবে খুলে এসেছে। এবার আমি অন্য থালায় ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি জালিদার হয়েছে আর কতটা নরম, একেবারে তুলতুল করছে। তারপরে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে।
চাইলে আপনারা ওপর থেকে কারি পাত্তা, 2 রকমের ডাল, সরষা আর একটু চিনি বা নুন জল করে উপর দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমি এভাবে প্লেন তৈরি করেছি। আমি ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে নারকেলের যে একটা চাটনি হয় সেটা দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন লঙ্কাটা দেওয়ার কারণে দেখতে কতটা সুন্দর লাগছে। আর ভাবতেই পারবেন না যে শুধুমাত্র জলের ভাপেই থালার মধ্যেই এভাবে স্পঞ্জি তুলোর মতো একেবারে নাস্তা তৈরি হয়ে যাবে, তাও আবার 10 মিনিটের মধ্যে। আমি আবারও পিস পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় লাগছে। আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। একটা কিন্তু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু হাত দিয়ে কেটে নেওয়া যাচ্ছে। দেখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি।